ওইটা বন্ধ করো তো, চান করে দুটো খাওয়া দাওয়া করে নাও। এই নৌকোতে করে একদিন যাব এই নদীতে আর কি, পিন বাগদা ধরবো। এই দিদিরা যাচ্ছেন স্বামী স্ত্রী, আপনারা কে কে যান? আমার স্বামী স্ত্রী। কি রান্না করছেন দিদি আজকে? মাংস রান্না করছি। কি উপলক্ষে? না উপলক্ষে না, কাঁচকলা দিয়ে কই মাছ দিয়ে শুক্তো। কি কাজ করেন? লোকের বাড়ি জন কাটি, দুটো মেয়ে। কোথা থেকে ফিরছো? পরীক্ষা দিয়ে। বাঘের জঙ্গল মানে ওই যে মরিচঝাপি জঙ্গল না ওটা? ওখান দিয়ে বাঘ সাথে। এখানে কখনো বাঘ ঢুকেছে নাকি? হ্যাঁ বাঘ একবার না আটবারই। আমার ডান দিকে প্রচুর গাছের শিকড় বাকড় পড়ে আছে, ডালপালা গুঁড়ি পড়ে আছে, কি অসাধারণ লাগছে। কাঁচা হোক আর খড়ের হোক। আচ্ছা কি রান্না করলেন? আসলে আমি তো বাড়ি ছিলাম না, মাটির কাজে গেছিলাম, ঘুরিতে না হাতে হাতে তোলা। চিনতে পারছেন? আগে ফিরে তাই একদিন আমার তরফ থেকে ছোট্ট উপহার নিয়ে এসেছি। এখানে চাও বিক্রি করছেন ওনারা, এটার উপরে আপনার সংসার চলে নাকি? বাড়ি কত দূর? প্রায় 1.5 বছর ধরে নৌকোর মধ্যে কাটিয়ে দিচ্ছেন। এই যে গরম আসছে, থাকতে পারবেন ঘরের ভেতরে? থাকতে পাশেই হচ্ছে নদী, তার পাশেই হচ্ছে ওনার বাড়ি। এই হাঁড়িতে জল ভরবে, জল ভরে ও স্নান করবে। বর্ষার সময় প্রচুর কষ্ট হয় এইসব মানুষের। পরের বছরে আবার এটাকে তোলা করবেন। বাঁধা ঘর উঠতে হবে, বাঁধতে হবে, এটাই হলো আমাদের সংসার। দুটো খাওয়া দাওয়া করে যাবে। আমি একটাই অনুরোধ আপনার কাছে রাখছি, কম পড়ে যাবে। আমাদের কম পড়ে যায়। যাক দাদাদের 5.5 বিঘে জমি নাকি এই বাঁধের জন্য নিয়ে নিচ্ছে, মনে করে আবার আসবে। জোর করে ধরে বেঁধে খাওয়ালেন, আবার বাইরে থেকে রাস্তায় এগিয়ে দিতে এসছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুমিরমারি দ্বীপে আছি, আর পেছনেই হচ্ছে জাস্ট কুমিরমারি বাজার যে ফেরিঘাট, এই ঘাট হচ্ছে পেছনে। ওখান থেকে আমি বেরিয়ে এলাম আর সামনের দিকে এগোচ্ছি, সামনের গ্রামের দিকে এগোচ্ছি। আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই গ্রামের বা এই পাড়ার মানুষের জীবন জীবিকা, তাদের বর্তমান পরিস্থিতি অবস্থা, তারা কিভাবে জীবন যাপন করছেন। আর যাওয়ার আগেই এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, এরকমই একটা দোকান আছে। আর যেই দোকানে এখানে বিস্কিট, মুড়ি, বিভিন্ন চানাচুর, লজেন্স, বিভিন্ন ধরনের আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এগুলোকে মালসা বলে, মাটির। এগুলোকে মালসা বলেন আপনারা? এই যে মালসা বলে এগুলো। তো বেশ গ্রোসারি বা মুদি শপ বলবো না, তবে ওই হাফ মুদি শপ বা হাফ গ্রোসারি বলা যায়। এখানে চাও বিক্রি করছেন ওনারা, তো ভাবলাম এখান থেকে একটু চা খাই, লিকার চা। এখানে এক কাকু কাকিমা আছেন, বয়স্ক আর কি ওনারা। এইখানে এই যে চা দিয়েছে আমাকে কাপে করে। না বিস্কিট খাবো না, এই লিকার চা। তো এটা খেয়েই তারপরে আমি রওনা দেওয়া। না বসবো না। এই আপনাদের এই দোকান কত পুরনো দোকান? 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এটার ওপরে আপনার সংসার চলে নাকি? আচ্ছা, অন্য কোনো পেশা নেই? না। তো এটাই করে আর কি ওনাদের সংসার চলে, এটাই মেন পেশা। এখান থেকে সোর্স অফ আর্ন বলতে যেটা, সেটাই হচ্ছে এই দোকানদারি থেকে আর কি মেন। আর এখানে ম্যাক্সিমাম দোকান দেখছি বন্ধ, ম্যাক্সিমাম দোকান বন্ধ। কেন বন্ধ কেন? দুপুর হয়ে গেছে আর এখন মানে বেচাকেনা নেই, লোকজন দেশে নেই, এই জন্য। লোকজন তাহলে দেশে নেই, কোথায় গেছে? সব বাইরে কাজ করতে গিয়ে। আচ্ছা, দোকান বন্ধ করে বাইরে কাজে গেছে? হ্যাঁ, দোকান বন্ধ করে অনেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, রক্ষা করতে পারতে না, ঋণ দেয় হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় চলে যাচ্ছে। তো যার জন্য এখানে প্রচুর দোকান আছে কিন্তু এই বাজারে চারপাশে। তো ম্যাক্সিমাম দোকান মানে 70% দোকান বন্ধ, 30% দোকান খোলা আছে। তো উনি যেটা বলছেন যে এখানকার যাদের দোকান বন্ধ আছে সব বাইরে চলে গেছে অন্যান্য কাজে। এখান থেকে ইনকাম হচ্ছে না, সংসার চালাতে পারছে না, তাই অন্য জায়গায় চলে গেছেন আর কি। আসছি, অনেক ধন্যবাদ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে এগোই। আর এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি খোলা আছে, সম্ভবত এটা জেরক্সের দোকান আছে। আর এই বাজারের পাশে এখানে একটা সুলভ শৌচালয় দেখতে পাচ্ছি বাজারের লোকজনের জন্য, বাট বাজার চলে না তো আর লোকজন কোথা থেকে আসবে। আর আমার ঠিক ডান দিকে এই যে পাশেই এখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এই যে ছোট্ট না, দোতলায় স্কুল আছে। তো সেটা দেখতে বেশ ভালো লাগছে। সব ক্লাসে বসে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে, আওয়াজ করছে, মাস্টার মশাইয়ের চিৎকার কানে আসছে। তো বেশ ভালো লাগছে শুনতে। দেখো বাচ্চারা চিৎকার করছে, মাস্টারমশাই ওই করে চিৎকার করছে, ভয় দেখাচ্ছে।
তো এটা সেই আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনকার কথা মনে করিয়ে দিচ্ছে। আর এইখানে এই যে বাড়ি, একতলা বাড়ি, পাকা বাড়ি, তার সেই বাড়ির সামনে এরকম একটা গোলা দেখতে পাচ্ছি, যদিও গোলা একেবারে ভগ্ন দশা। আর আমার পাশে যে নদী, এই নদীর নাম আমার ঠিক জানা নেই। এখন যে বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি এরকম ইটের রাস্তা, বাট এই যে নদী সামনে সোজা গিয়ে যেই নদীতে মিশছে এই নদীর নাম রায়মঙ্গল। তো অনেক ভয়াবহ একটা নদী। এখন সময় হয়েছে 11:15। রোদের তেজ বেশ ভালোই, এই মুহূর্তে বেশ গরম। পাশের ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এখানে একটা বিশ্রামাগার দেখতে পেলাম আর কি। তো পেছনে কয়েকজন দাদা আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা বিশ্রামাগারটা কেন এখানকার। তো ওনারা বললো যে এটা আগে ঘাট ছিল। এটা ঘাট ছিল মানে ঠিক এ পাশে একটা ঘাট ছিল, ফেরিঘাট। এই পাশে যে ঘাট ছিল সেটা হচ্ছে এই বাজারের ফেরিঘাট, যেটা বর্তমানে আমার পেছনে, এখান থেকে 150 মিটার পেছনে। তো এই জায়গাটা পুরো ভেঙে যাওয়াতে ঘাটটাট মানে চলে গেছে ভেঙে, যার জন্য এই ফেরিঘাট পেছনে চলে গেছে। আর তখনকার এই যে রেস্টরুম বা বিশ্রামাগার রয়ে গেছে এখনও। তো এখানে বর্তমান এইখানকার পাড়ার ছেলেরা এখানে বসে আড্ডা মারেন। বেশ ভালো জায়গা, নদীর পাশে হাওয়া আছে, বসে আড্ডা মারা যায়। যখন খুশি তখন আসো, এসে শুয়ে পড়ো, আড্ডা মারো, বেশ খোলামেলা। আর এখানকার রাস্তাঘাট ঠিক এমনই। পাশে একটা ছোট্ট নৌকো দেখতে পাচ্ছি, নৌকোতে এক কাকু বসে বসে একে একে কথা বলছে না ফোনে কথা বলছে বুঝতে পারছি না। কাকু বসে বসে কি করেন? কি বাড়ি কত দূর? হাসনাবাদ থেকে এখানে এসছেন? এখানে কতদিন ধরে থাকবেন? 1.5 বছর? কি বলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে মাঝে মাঝে যে 1 মাস পর পর বাড়ি যান তখন কি নৌকো রেখে যান? আচ্ছা, 1.5 বছর পর। সেটা কবে যাবেন? লাস্ট যে লক্ষ্মী পুজো গেছে, সেই লক্ষ্মী পুজোর আগের যে লক্ষ্মী পুজো, তখন ওনারা হাসনাবাদ থেকে এই নৌকো নিয়ে এসেছিলেন। আপনারা স্বামী স্ত্রী এসছেন, মানে এই নদীতেই মাছ ধরেন। তবে মাসে মাসে বাড়ি যেতেন, তখন ওই গাড়ি ঘোড়াতে যেতেন। আচ্ছা আচ্ছা, দেখো কত কষ্ট করেন এনারা। আর আপনাদের মেন মানে ওই চিংড়ি ধরেন? চিংড়ি মাছ, ওই আমাদি মাছ। আচ্ছা আচ্ছা, তো আজকের মাছ ধরেছেন? না, এই তো 2-3 দিন ধরি। কেন? মাছ পড়ছে না এখন নদীতে মাছ নেই। তো ওই দুজনে মিলে এখানে থাকেন কি এই নৌকোতেই? এই নৌকোতে খাবার, নৌকোতেই থাকা হয়। রান্না বান্না সব এখানে? এখানে আমি দেখতে পাচ্ছি ওদিকে যে তেলের যে টিনগুলো হয়, সেই তেলের টিনের মধ্যে আর কি উনুন বানিয়েছেন, বানিয়ে এখানে কাঠ জ্বালিয়ে সম্ভবত রান্না বান্না করছেন। এই যে এখানে ও আচ্ছা, এই যে এখানে রান্না হচ্ছে, কাকিমা ওখানে বসে আছেন। আচ্ছা, কি রান্না করলেন? ডাল আর ওই ভাজা। জাল দিচ্ছি না, মাছ পড়ছে না বলে। এখানে সোমবারে মাছ পাওয়া যায় না, আর সোমবারে মাছ পাওয়া যায়। এখানে সোমবারে পালে খুব। মানে এখানে সোমবারটা ওই নিরামিষ? হ্যাঁ, নিরামিষ খাই, বাবার বার পালে বেশ। ও আচ্ছা আচ্ছা, মাছ ওঠে যারা খায় তারা খায়, বৃহস্পতিবার পালে। তো বেশি অংশ খায় না। মানে এখানে বাজারে পাওয়া যাচ্ছে না? বাজারে পাওয়া যায়, যায় খুব দইবার, মানে খুব কম। আবার আচ্ছা কালকে মাছ পাওয়া যাবে। আমাদের দিকে যেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় এদিকে। আচ্ছা আচ্ছা, তো এই দেখো প্রায় 1.5 বছর ধরে নৌকোর মধ্যে কাটিয়ে দিচ্ছেন। ছেলে মেয়ে আছে আপনাদের? কতজন? 4 জন। ওনাদের পেশা কি? ওই 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা আছে, আর ওই ছেলেটা 8 পর্যন্ত পড়িয়েছে, পড়িয়ে এখন ওই প্যান্ডেল সাজানো কাজ করে, ফুলের কাজ করে। আচ্ছা, প্যান্ডেল সাজানো ফুলের। আচ্ছা আচ্ছা, এই এখন তো গরম আসছে, এই গরমের মধ্যে তিরপল দেওয়া মানে প্লাস্টিক দিয়ে তলায় তো অনেক গরম। না, এর ভেতরে গরম নেই। গরম নেই? আচ্ছা, কি হাওয়াটা আসার কারণে? আচ্ছা আচ্ছা আবার না থাকে তখন গরম লাগে। এখন হাওয়া ঢুকছে। আচ্ছা, যখন হাওয়া থাকে না তখন গরম লাগে। স্নান টান কোথায় করেন? ও পুকুরে যাই, উল্টো দিকে কারোর পুকুরে চলে যান। ঠিক আছে, ডিস্টার্ব করলাম আপনাদের। না না, কোনো ডিস্টার্ব না। অনেক ধন্যবাদ কাকু। হ্যাঁ, ঠিক আছে। ওই মেজি মেয়ের বিয়ে দিয়েছি কবরডাঙ্গায়। ওনার মেজো মেয়েকে বিয়ে দিয়েছেন কবরডাঙ্গা, মানে ঠাকুরপুকুর এতে অঞ্চলের ওদিকেই পড়ে আর কি, এরিয়ার মধ্যে।
ক্যান্সার হসপিটালটা আছে না, হ্যাঁ ওখানটাই নাবি। ওই সোজা অবাধজুটি যে একটা রাস্তার গলি আছে, ওই গলি দিয়ে ঢুকে যেতে হয়। আচ্ছা, ক্যান্সার হসপিটাল মানে পুরোপুরি ওই কবরডাঙ্গা পর্যন্ত যেতে হয় না, হ্যাঁ, তার আগেই ডানাতে হসপিটাল, উল্টো দিকেই হচ্ছে আপনার মেয়ের বাড়ি। ঠাকুরপুকুর যে ক্যান্সার হসপিটাল ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ওনার মেজো মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ওখানে সিরিয়ালের ওই ইয়ে হয় তো, শুটিং পুটিং হয়। ওই একদম ওই আমার মেয়েদের বাড়ির পাশেই হয়। ও আচ্ছা আচ্ছা, দেখতে যায় শুটিং। ও গেছেন দেখতে? শুটিং দেখতে কেমন লেগেছিল? ভালো লেগেছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারা গল্প করুন। আর এদিকে কথা বলছিলাম, এক দাদাকে দেখলাম পুরো বিন্দাস ওপর থেকে নামলেন, নদীতে চলে গেলেন, ওখানে স্নান করে নিলেন। ওই দাদা এখানে এই নোনা জলের মধ্যে স্নান করলেন কেন? ভালো লাগলো বলছি নোনা জলে? মন্দিরে যাবে? এখানে কি মন্দির? তো ওই দাদা সামনে কোথাও শিব মন্দির আছে আজকে, ওই উত্তরিয়ে নিয়েছেন, যার জন্য মন্দিরে যাবেন, যার জন্য উনি এখানে স্নান করে নিলেন এই নদীর জলে। আর কাকু কাকিমা ভাবো সে কোথার থেকে এসছেন, হাসনাবাদ থেকে এত দূরে এইভাবে নদীর মধ্যে পড়ে আছেন। জল হোক ঝড় হোক, জল ঝড়ের মধ্যে সব সময় আপনারা এখানে, তাই তো? জল ঝড় বৃষ্টি কোনো কিছুই মান নেই, ঠান্ডা সব কিছুর মধ্যেই ওনারা এই নদীর মধ্যে, এই নৌকোর বুক মানে নদীর বুকে নৌকোর মধ্যে জীবন কাটাচ্ছেন। তো এই ধরনের জীবন অনেকটা কষ্টের, অনেকটা টাফ। বাড়ি বানানোর কাজ চলছে ডান দিকে। তো দেখে কাকুকে জিজ্ঞাসা করলাম একটু আসি। তো এখানে দেখো বাড়িতে ঢুকতে গেলে ইটের সিঁড়ি করা আছে, আর এরকমই একটা অ্যাসবেস্টস টিন দিয়ে ঘিরে বাড়ি বানাচ্ছেন। তো অ্যাকচুয়ালি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমি আসার পথে প্রচুর বাড়ি হতে দেখছিলাম, যে ইটের বাড়িও পাকা বাড়ি হচ্ছিলো। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কেন বাড়ি হচ্ছে না, এরকম মাটির কেন বানাচ্ছেন? বসবো না কাকু? না না বসবো না, একটু গাদার জায়গায় গল্প করি। তো আপনি ঘর পাননি বলে এটাই বানাচ্ছেন? এটাই আপনার দেখছি এটা পুরনো স্ট্রাকচার ছিল, মানে আগের থেকেই ছিল। এটা কত পুরনো বাড়ি? আয়নার পরে তাও মোটামুটি 13-14 বছর উপরে হয়ে গেছে। তো যেহেতু টিন নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে বানাচ্ছেন। তো এটা দেখার পরে আপনার কোনো নেতারা আর বলে গেলাম নেই, বলে কার বলবো এটা বলতে হবে কেন? পাড়ার নেতারা তো আসবে, লিখে নিয়ে যাবে যে সব মাতাবার না। তো দেখো এরকমই একটা বাড়ির মধ্যে সব থেকে বড় কথা এই যে গরম আসছে, থাকতে পারবেন ঘরের ভেতরে? থাকতে হবে না। আপনার পেশা কি, কি করেন? আপনি ব্রাহ্মণ? আচ্ছা আচ্ছা। তো এখন ওই পুজো করে সংসার চালানো যায়? চলে যায়। তো এখানে কি থাকেন না এখন নাকি? তো দোকানেই থাকছিলেন? চায়ের দোকানে থাকছিলেন আপাতত? তো উনি বলছেন যে বাজারে ওনার একটা চায়ের দোকান আছে, তো ওখানেই থাকেন। তো আপনার ছেলে মেয়ে কজন? ছেলেরা কি করেন? বাইরে কাজ করেন? জায়গা জমি নাই? ও ভাবো পুজো করে ওনার সংসার চলে, বাধ্য হয়ে ওনাকে ওনার 2 ছেলেকে বাইরে পাঠিয়েছেন ব্যাঙ্গালোরে। আর ওনার মতো মানুষ যার জমি জায়গা নেই, উনি ঘর পাননি। বাড়ির রান্না বান্না আজকে কোথায় হচ্ছে? দোকানে? দোকানে হচ্ছে না? আচ্ছা আচ্ছা। তো আপাতত এখানে কি কি রিপেয়ার করলেন? আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা জল পড়ছিল, এটা ওপরে উঠে এই হচ্ছে ওপরের স্ট্রাকচারটা আর কি, জল পড়ছিল। তো এই স্ট্রাকচারগুলো চেঞ্জ করেছে, মানে ওপরে অ্যাসবেস্টাস আছে, কিছু কিছু বাটাম চেঞ্জ করেছে। আর এই হচ্ছে ওনার ঘর বাড়ি। দেখছো যে সাইডে যে টিন পিনগুলো সব ফুটো পাটা হয়ে গেছে, এটা কি জলের জন্য না সব ঘরে? আর মেঝেও কিন্তু মাটির। যাই হোক, এই ধরনের মানুষ ঘরটর না পেলে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে না? আপনাদের পাড়ায় কত ঘর এসছে এইবারে নতুন করে দেখেন না? হিসাব নেই না? এই পুকুর টুকুর কি আপনার? আচ্ছা এটা আলাদা আপনার এই? ও আচ্ছা, আপনার বাউন্ডারি এটাই, মানে একটুখানি। আচ্ছা, ওই যে নেট দিয়ে ঘেরা, ওখান থেকে জাস্ট এইটুকুই হচ্ছে ওনার বর্তমান। এটা কি আপনার পৈতৃক সম্পত্তি না আপনি কিনেছেন? আপনার বাবার সম্পত্তি ছিল না কখনো? কোথায় ছিল? বসিরহাট ছিল বাড়ি। আচ্ছা বসিরহাট বাড়ি ছিল। আচ্ছা, এখানে নিশ্চয় আপনাকে কেউ চেনে না বলে দিচ্ছে না নাকি? আপনি কত বছর এখানে? আমার বয়স এখানে কত বছর? এখানে বছর 50 হবে। 50 বছর ধরে আছে? আপনার বর্তমান বয়স কত? 62। মানে ওনার যখন 12 বছর বয়স তখন উনি বসিরহাট থেকে এখানে চলে আসেন। 50 বছর ধরে কিন্তু উনি এখানে আছেন। আর ওনার সামনে হচ্ছে নদী, একেবারে
এই যে ভয়ানক নদী, বর্ষার সময় একবার উতাল পাতাল হয়ে যায়, ভয় লাগে না তখন? ভয় লাগে, কি হবে আর? ভয় লাগে, আর কিছু করার নেই আর কি। আর ওনার ঠিক পেছনে কিন্তু আবার অন্যরকম পরিবেশ, পুরো চেঞ্জ, সবুজে ঘেরা চারদিকে। তবে এটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে উনি এখনও ঘর পাননি, এটাই হচ্ছে দুঃখ। আপনাদের বাড়ি কত দূর? এখানে কাজ করতে এসেছেন তো? আপনাদের বাড়ি কত দূর? আপনাদের ঘরটার ভালো আছে নাকি? সরকার থেকে পাওয়া? তবে ভালো, আপনারা পেয়েছেন। আচ্ছা, এখানে বাগান ছিল, বাগানটাকে আপনি বারান্দা বানিয়ে দিচ্ছেন? আচ্ছা, এটা রান্নাঘর হবে। আচ্ছা, এটা আগে ওখানে বাগান ছিল, এখানে বেগুন গাছ আছে, ইভেন সেই গাছে বেগুনও ধরে আছে, দেখতে পাচ্ছ, এখানে আছে, ইভেন এখানেও আছে। আর যেহেতু বেগুন হয়ে আছে তাই তুলে ফেলেননি। আচ্ছা কাকু, ধন্যবাদ, গল্প করলাম, ভালো লাগলো। ঠিক আছে। এমনি গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু পোষেন না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, ধন্যবাদ। ওনার বাড়ি থেকে ওঠার রাস্তাটা ঠিক এমনই, বেশ ভালো লাগছে। বাহ, দেখো পাশেই হচ্ছে নদী, তার পাশেই হচ্ছে ওনার বাড়ি, চালা মানে টিনের ঘর, উপরে অ্যাসবেস্টস দেওয়া। বাট ওনার বাড়ির ঠিক পেছনটা কিন্তু সবুজ গাছপালা ঘেরা, এটা দেখতে বেশ অসাধারণ লাগে, বিশেষ করে আমার তো ভালো লাগে। পেছনে তাও ইটের যে রাস্তা, ভাঙাচোরা হলেও ছিল, বাট সামনে যে রাস্তা দেখো মাটির রাস্তা, এদিকে ইট, মানে একটু 2-4টে লাইন হচ্ছে ইট, এদিকে হচ্ছে মাটি। আর এখানে দেখো এক পুচকিকে স্নান করতে যাও, খালি গায়ে আছে, দেখাচ্ছি না, ওর মা ওইখানে মুখটা দেখে। আপনি বসে থাকুন, আপনার একটু গাছ করি, দেখো খালি গায়ে ওর মা এদিকে স্নান করছে, ও ওদিকে স্নান করছে। খুব মজা হচ্ছে এখানে, খালি গায়ে আছে, দেখাতে পারছি না, এই দেখতে বেশ ভালো লাগে। আর আগে পুকুরে স্নান করতে পারে, এখন কল হওয়াতে। তুমি কি করতে যাচ্ছ পুকুরে? এই কলে কি করতে যাচ্ছ? চান করতে যাচ্ছ? তুমি চুল কেটেছ? কি নাম তোমার? কি নাম? শৌভিক গায়েন। শৌভিক গায়েন স্কুলে যায়? কাদামাকে? এই দেখো ওর মা বলছে শুধু কাদামাকে, দেখো কাদা ফাদা মেখে পুরো হাত কালো করে দিয়েছে। কাদামাক ছিলে কেন? কাদামাক ছিলে কেন? স্কুলে যাও? ওর হাঁড়ি দেখো, কত বড় হাঁড়ি, এই হাঁড়িতে জল ভরবে, জল ভরে ও স্নান করবে। যদিও ওর মায়ের কাছে একটা বালতি আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আর এখানে দেখো তাল গাছ, এদিকে বাড়ি হচ্ছে। কাকু কি করেন ওখানে? কি বাছাই করছেন? ধান। একটু গল্প করি আসি। কাকু ওখানে বসে বসে ধান বাছছেন আর কি। আর ওনার বাড়িতে নামতে গেলে এখানে দেখতে পাচ্ছ, মানে এই রাস্তাটা ইটের না মাটির, নিজেই যায় না, হাফের বেশি মাটি। এই ইট কি আগে পুরো ছিল? ইটের রাস্তা কি আগে পুরো ছিল? হ্যাঁ। না না, আমি সেটা বলছি না, আগে তো পুরি ইটের রাস্তা ছিল, তো সেই ইটগুলো গেল কই? যার যার ঘরে নিয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো দেখো সে পুরো রাস্তা খালি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তো যাই হোক, এই রাস্তাগুলো সারানো উচিত, কেন কি বর্ষার সময় প্রচুর কষ্ট হয় এইসব মানুষের। তো যেটা বলছিলাম, দেখাচ্ছিলাম কাকু কি করছে, একটু দেখে আসি। আর ওনার বাড়িতে নামতে গেলে বেশ দুরকমভাবে ওঠানামা করা যায়। এদিকে গাছের গুড়ি পাতা আছে, এদিকে ইটের সিঁড়ি করা আছে। আর দিদি কষ্ট দিচ্ছে? বর্ষার সময় না? যাই হোক, আর এখানে কাকুর রান্নাঘর শুরুতেই। আর এখানে দেখো ধান শুকোতে দিয়েছেন। এদিকে ওনার মাটির বাড়ি, পুরনো বাড়ি। আর সম্ভবত এবারে ঘরটর এসছে সরকারের, ওনাদের। আপনাদের না? এ কি তাহলে আপনার বাড়িটা আমি ভালো, আপনাদের এসছে, খুশি হলাম। আপনি? তো কাকু এখানে বসে বসে দেখতে পাচ্ছ একটা, এই জিনিসটা গামলা তো না, অন্য কিছু বলে না? ওটা গামলার মধ্যে ধান নিয়ে কি করছে? এটা কি বাচ্ছেন? কালো ধান বাচ্চা। কালো বলতে কোনগুলো? আমি দেখাচ্ছি, এই সাদা ধান। এই যেটাতে কি আছে এই ধানে? ওটা কালো ধান। এই ধান তো কালো আর সাদা হোক, আপনার সমস্যা কোথায়?
চাল আছে তো এর মধ্যে, তো যদি যাই হোক না কেন খেয়ে খাবো। যাই হোক, এই ধরনের ধানগুলো উনি বেচে ফেলে দিচ্ছেন তো? না না, ওই ধান কেন ওটাতে কি, ওটা কি আর এটা কি তাহলে? ওটা ভাঙিনি হবে, আর এটা বীজ ধান হবে। ও আচ্ছা, বীজ ধান। আচ্ছা, এই গামলাতে যে ধান দেখতে পাচ্ছি এতগুলো ধান হচ্ছে বীজ ধান, মানে পরের বছরে আবার এটাকে 8 বছর তোলা করবেন। আচ্ছা, আপনার কত বিঘে জমি? আর ওই বিঘে খানেক জমিতে কত ধান হয়, কত বস্তা হয়? হ্যাঁ, কোন 8 বস্তা, কোন 7 বস্তা, কোন 10 বস্তা হয়। আর যদি হয় সেগুলো চাল করার পরে কত কেজির মতো চাল হয়? হ্যাঁ, ভাঙানোর চাল আর রাখিনি। ও, আপনারা চাল রাখেন না, কি করেন, বিক্রি করে দেন? বিক্রি করে ওই আয়লা চালটা খাচ্ছে, টুটো করে খাচ্ছে। আচ্ছা, আয়লার চাল পাচ্ছেন বলে ওগুলো বিক্রি করে দিচ্ছেন। আর আয়লা না পেলে তাহলে আপনাকে পুরো ধান ভাঙিয়ে খেতে হতো। এমনি আপনার পেশা কি, করেন কি? আমার কাজ সাজ নেই, আমি এখন পোড়ো টাইপের, পোড়ো বলতে যেটা বোঝে, পুরি রয়েছে এখন, কোনো কেউ কাজ। এই যে 1 বিঘে জমি আছে, চাষবাস কি নিজেই করেন নাকি লোক ধরে করতে হয়? ওই লোকের দ্বারা করতে লোক নিলে কিছু থাকবে না? কিছু থাকে না, গাড়ি খরচা, খরচা, তেল খরচা করতে। আচ্ছা, তো 1 বিঘে জমিতে কিছু হয়? 1 বিঘে জমি মানে তো কিছুই না, অ্যাটলিস্ট 4-5 বিঘে জমি হলে তাও একটা হয়। হ্যাঁ, আমাদের তো 1টা করে ফসল হয় বর্ষার সময়। আপনি বলছেন বছরে একবারই ওই বর্ষার ধানটাই হয়, অন্য সময় হয় না, তার কারণ হচ্ছে জলটা পান না বলে। আচ্ছা, বুঝতে পারছি। এই ধানটা বাসি, সেই ধানটা এটা যদি বাচ্চা চারা হয় তাহলে কি হবে? ওই জুড়িয়ে যায়, কেউ আগে পাকবে, কেউ শেষে পাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, শুধু জমি থাকবে আর সেখানে ধান চাষ করলে হয় না, সেই ধান চাষ মানে ফসল বাড়িতে আনার পরেও প্রচুর খাটনি থাকে না কিচ্ছু। আর আপনার আগে পেশা কি ছিল? আগে এই বাবা জমি জায়গা ছিল, লোকের জন্মজুরি। ছেলেরা মেয়ে কজন? মেয়ে ওই আমার একটা আছে, আর ছেলে মারা গেছে। আপনার স্ত্রী মারা গেছে। ছেলে কি করে মারা গেছেন? ছেলে ক্যান্সারই মারা গেছে। কত বছর বয়সে? 8-10 বছর। মানে এখানে মেয়ে জামাই আছে? একসঙ্গে আছে। জামাই যত্ন করেন? বাহ, হ্যাঁ, ভালো। কারোর মুখে শুনলাম যে জামাই যত্ন করেন। অনেকে দেখি যে জামাইকে যত্ন করতে হয় শ্বশুরকে। না, ভালো তো, এরকম জামাই ভালো তো। আপনার পেশা কি? আমি আর কাজ করতে পারিনি, অ্যাক্সিডেন্ট পরে আমি কাজ করতে পারি। আপনার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও ব্যাঙ্গালোর অ্যাক্সিডেন্ট, কোম্পানিতে অ্যাক্সিডেন্ট। আপনি ব্যাঙ্গালোরে কাজে যেতেন? আপনার চাষবাস আছে নাকি? মানে আছে, বিঘাখানেক জমি। আচ্ছা, আপনার বিঘাখানেক জমি। ছেলেরা? ও ছেলেরা ওই কাজ বাজ করে খায়। বেশ কয়েকজনের সাথে কথা বললাম, ম্যাক্সিমাম লোকজন দেখছি বেশ দিন আনা দিন খাওয়া লোকজন। পয়সা পালা লোকজন কোন দিকে? 8-10 বিঘে জমি, তারাও ধান বিক্রি করতে আলাদা চাষ পাচ্ছে, তারাও বিক্রি করতেছে আমাকে। আচ্ছা, ওই যে আপনারা যে ধান বিক্রি করেন, সরকারের একটা হয় না, আছে না, যে সঠিক দামে ধান, সেখানে গিয়ে বিক্রি করেন? না, এই খরচার ব্যাপারী নেয়, এরা তো কম দাম দেয় না। ব্যাপারীর দাম কম দেয় না? ব্যাপারী ওই আবার বুঝিয়ে দিয়ে আসে অনেক দূর, মালদাখালী খেলাটার ধারে ধারে ওই জায়গায় নেবে, ওই সরকারি ধান দিতে গেলে অনেক দূর যেতে হয়। এই ধরনের অসহায় মানুষরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো যাই হোক, কাকু আগে একা থাকতেন, মেয়ে থাকতো কলকাতায়। তো যেহেতু আপনার কাকিমা মারা যাওয়ার পরে মেয়ে এখানে চলে এসছে। আচ্ছা, তো এই কাকুর মেয়ে, ওই যে সামনে দিদি ওখানে কিছু রান্না করছেন। কি রান্না করছেন দিদি আজকে? মাংস রান্না করছি। আজকে মাংস কেন, কি উপলক্ষে? না, উপলক্ষে না, আমাদের শুক্রবারে মাংস খায়, তা শুক্রবারে বাজার করা হয়নি। হ্যাঁ, তাই আজকে রান্নাছি মাংস। আমি একটু আগে একজনকে জিজ্ঞাসা করছিলাম কি রান্না হচ্ছে, বললে এখানে লোকজন নাকি সোমবার মানে। সোমবার বাঁচে, কেউ সোমবার বাঁচে, আমরা আবার শনিবার বাঁচি। আচ্ছা, শনিবার বাঁচে। হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ দিদি ওদিকে মাংস রান্না করছেন, এদিকে দুটো কড়াই একসাথে। এই কড়াইতে কি হচ্ছে? এটা কিছু না, এটা ওই জাল বেরিয়ে যাচ্ছে তাই দিয়ে দিছি। ও, তো মাংস ছাড়া আর অন্য তরকারি আর কি হবে? ওই নিম ফুল, হ্যাঁ, নিম বেগুন। আচ্ছা, নিম বেগুন আর ওই থোড়, যেন থোড়, হ্যাঁ চিনি, খাই তো। এই থোড় ভাজা। আচ্ছা, তো এই গরমের সময় মাংসটা ছাড়া ওই দুটো জিনিস খুবই ভালো আর কি। নিম বেগুন তো অসম্ভব ভালো, তার সাথে থোড় তো অনেক ভালো খাবার এই মুহূর্তে। আর আপনি বলেন কলকাতাতে থাকতেন, মানে টালিগঞ্জ এরিয়াতে, মানে বাঁশদ্রোণী এরিয়াতে, রেনিয়া বলে যে জায়গায়। আচ্ছা, ওখানে কত বছর ছিলেন? ওখানে 20-25 বছর ছিলাম। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে একটা। কত বড়?
আমার ছেলে 28-29 বছর হবে, ওই রানিয়ায় থাকে। ওখানেই থাকে? ওখানে থাকে। দাদা কি করেন? ওই বাজারে মোট বয়, নৌকোতে মাল ওঠানো না মানে এই যে বাজারে ঘাট যেটা। আচ্ছা আচ্ছা, ওনার হাজবেন্ড যিনি দাদা, যে ঘাটে আমি নামলাম মানে কুমিরমারি যে বাজারের ঘাট, ওই ঘাটে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে বোটে করে এই সমস্ত যে গ্রোসারি সব বলো বা বিভিন্ন দোকানের যে সমস্ত মাল আছে সেই সমস্ত মাল নৌকো থেকে আনলোডিং করে থাকে, বা এখান থেকে যদি কোনো মাল যাওয়ার থাকে সেক্ষেত্রে সেই মালগুলো নৌকোতে লোড করা হয়। অনেক ধন্যবাদ দিদি গল্প করার জন্য। রান্না করো না ওই বলেন, ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা এইটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে কাকুর থাকার ঘর। আর দিদিরা থাকেন ওই পেছনে আর একটা বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই দিকে হচ্ছে ওনারা থাকেন। কাকু অনেক ধন্যবাদ। ঠিক আছে, রান্না বান্না কি ভাত বাড়ো, আসছি ভাত বাড়ুন। আসছি দিদি। আর এখানকার রাস্তা এই হাল, একটা করে লাইন ইট, বাঁদিকে ঘর বাড়ি প্লাস এদিকেও ডান দিকেও ঘর বাড়ি। তবে এখানকার ঘর বাড়িগুলো খুবই দুস্থ ঘর বাড়ি বলে মনে হচ্ছে। কি করেন এখানে বসে বসে? বুঝলাম না। আরে দাড়ি সেভ করে একটু গল্প করি, অসুবিধা আছে? তো ইনি এখানে কি করছেন? না না বসো না বসো না বসো না। তিনি এখানে বসে বসে দুপুরবেলা দাড়ি সেভ করছেন আর কি। কোথা থেকে ফিরলেন এখন? কাজ বাজ করে নাকি? কাজ করি। কি কাজ করেন? ওই মাঠে ঘাটে মাটির কাজ। মাটির কাজ করেন মানে জন মজুরি অন্যের? হ্যাঁ। তো আপনি দাড়ি কাটতে গিয়ে কত জায়গা দিয়ে মানে কেটে গেছে? কেটে গেছে কিছু হবে না, 1 2 3 4 5 জায়গায় কেটে গেছে। কেটে গেছে, ফটরি লাগিয়ে দিতে হবে। লোকের বাড়ি জন খাটি। ছেলে মেয়ে কজন আপনার? 2 মেয়ে। আচ্ছা, ছোট ছোট না বড় বড়? তা একটা বিয়ে হয়ে গেছে আর একটা ছোট আছে। স্কুলে পড়ে? এই পড়া ওই উচ্চ মাধ্যমিকটা দিয়েছে পরীক্ষা, এখন ফলাফল বেরোয়নি। ওনার যে বাড়ি দেখতে পাচ্ছ রোডের পাশে একেবারে। হ্যাঁ, রাস্তা। আর একবারে রাস্তার পাশে বাড়ি, এরকম বাড়ির পাশে এরকম একটা পুকুর আছে, যে পুকুরটা বেশ দেখতে ভালো লাগছে। পুকুরের চারপাশে গাছ দেখতে পাচ্ছি, আর একটা গাছে আম হয়ে আছে। ওটা কি আপনাদের আম? আচ্ছা, ওটা আচ্ছা ওপারের বাড়ির আম। সে আমের যে ঝুড়ি বা থোক আর কি, বেশ ভালো লাগছে, পুকুরের মধ্যে ঝুলে আছে। আর ওনার যে আম গাছ সেখানে এটা ছোট আম গাছ। আচ্ছা, এখানে দেখো কাকুর যে আম এখানে আছে, ছোট ছোট আম। তেঁতুল গাছ আছে। আচ্ছা, এই আমটা কি মিষ্টি আম নাকি? গোলাপ খাস? আচ্ছা আচ্ছা। তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ মানে এই আমটাকে বলছে গোলাপ খাস। গোলাপের মতো দেখতে হবে আর অনেক মিষ্টি। এই বাড়িটা কি আপনাদের পুরনো বাড়ি? হ্যাঁ, পুরনো বাড়ি। আর এটা নতুন বানিয়েছেন? এটা নতুন বানিয়েছে, সরকার থেকে দিয়েছে আমাকে। কত বছর? এটা অনেক পুরনো মনে হচ্ছে। প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছরের পুরনো বাড়ি? তো প্লাস্টার হয়নি? সরকার থেকে যা দেয় তাতে কুলায় না। হ্যাঁ, তাতে তো কুলায় না। করেছি ভিতরটা প্লাস্টার রং সবই করেছি। আচ্ছা, ঘরের ভেতরে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মেঝে টেজে করা হয়ে গেছে, শুধু বান্ডা। যাই হোক, এটা ভালো করেছেন। অন্যকে দেখি যে ঘরের ভেতরটা মানে কাঁচা রেখে দেয়, আর বাইরের লোককে দেখানোর জন্য প্লাস্টার করে রং টং দিয়ে দেয়, যেন হেভি লাগছে। বাট এনার বাড়ি দেখছি অন্যরকম, মানে বিপরীত পুরোটাই। যে ভেতরটা না, ভেতরে যাবো না, রং টং করা আছে, ইভেন ভেতরে আর কি মেঝেও করা আছে, শুধু বারান্দার মেঝেটা হয়নি। ঘরের ভেতরে যে এগুলো কিন্তু সব পাকা মেঝে, এই ডান দিকের ঘর বা ওদিকের ঘর। যাই হোক, ভালো লাগলো। আর এখানে এগুলো কি রান্না করা খাবার দাবার? আপনি কি ওনার ওয়াইফ? ও আচ্ছা আচ্ছা। আজকে কি রান্না করলেন? আসলে আমি তো বাড়ি ছিলাম না, কি রান্না করেছে? জানি না, আমার স্বামী রান্না করেছে। আমার মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্না করেছেন? আচ্ছা, কি রান্না করেছেন? ও রান্না হয়েছে কলা, কাঁচ কলা দিয়ে, কই মাছ দিয়ে শুক্তো, আর ওই ডয়রা কলা। কই মাছের শুক্তো? হ্যাঁ, মাছ দিয়ে শুক্তো হয়, জানতাম না তো। হ্যাঁ, আমরা মাছ শুক্তো খাই। মাছ দিয়ে যে শুক্তো হয় সেটা আমার জানা ছিল না, আমি কখনো খাইনি। সব মাছ দিয়ে, আর ওই আমের চাটনি। বাহ, দুবেলা তো বেশ মজাদার খাওয়া দাওয়া। আপনি কোথায় গেছিলেন তুমি বলেন, ছিলেন না? মাটির কাজে গেছিলাম। আপনার নিজের অন্যের জনে গেল?
আপনি অন্যের পুকুরে কি কাজ? মাটি তোলা কাজে, পুকুরে যে মাটি আছে না, ওই ঝুড়ি করে যেরকম ঝুড়িতে না, হাতে হাতে তোলা। আপনি মানে অন্যের কাছে গিয়ে কাজ করেন? হ্যাঁ। দেখিনি তো এরকম কোনো কাউকে মাটি কাটার কাজ করে। আমাদের এদিকে কোনো কাজ বাজ নেই, সবার অভাবী সংসার, অবের সংসার, তাই করতে হয়। সবাই কাজ করতে। না আমি দেখেছি ধান কাটাকাটি করতে দেখেছি। সবই করি আমরা। ও আপনি কি সব পারেন এগুলো? বাবা, মানে এতটা অসহায় ওনারা যে এনাকে বাড়ির কাজকর্ম তো ছেড়ে দিন, বাড়ির কাজকর্ম নয়, ওনার শাশুড়ি এখন আছেন, করছেন, পরে ভবিষ্যতে তো আপনাকেই করে আপনাকেই বাড়ি যেতে হবে। তারপরে আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এনারা অনেক অসহায়, তার মধ্যে এত কিছু খাটনি, বাড়ির কাজ প্লাস বাইরের কাজ, অনেক খাটাখানির মধ্যে। হ্যাঁ, করতে তো হবেই, কাজ হবে। করতে হবে, কাজ না করলে চলবে না, কাজ না করলে খাওয়া জুটবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো লাগলে গল্প করে আসছি। খাওয়া দাওয়া করে যাবে। আচ্ছা ঠিক আছে, ভাত বাড়ানো আসছি। ওটাই না, এই বাড়িটা ওনাদের নতুন বাড়ি, মানে নতুন হলেও মানে 7-8 বছর বললো। ওনারা আগে এই বাড়িতে থাকতেন, পুরো পুরোনো বাড়ি দেখতে পাচ্ছ, মাটির দেওয়াল আছে এদিকে, ছোট্ট বাড়ি। এই বাড়িতেই মোটামুটি 3-4 জন থাকছেন নাকি? এই ঘরটাতে ভাবো, এই ঘরটাতেই জীবন কাটিয়ে দিয়েছেন উনি, বলছেন এইটুকু ঘরের মধ্যে, এইটুকু ঘরের মধ্যে ওনারা 4 জন মিলে এখানে থাকতেন। কি অবস্থা! আর 7 বছর ধরে এখানে থাকছেন। অনেক ভালো লাগলো, অনেক গল্প করলেন, ভালো লাগলো। আসছি, ধন্যবাদ, আসছি। ঠিক আছে, ভাত বাবুন, আমি আসছি। না না, ভাত বাবুন, আসছি আমি। ভালো লাগলে আসছি, পরে কথা হবে যদি দেখা হয় পরে। ও এই দেখো, এদিক থেকে সব ফিরছে স্কুল থেকে, আর এদিকে এটা মোড়ক বাঁধা আছে। কাদের এটা? নিয়ে যাই, এটা নিয়ে যাবো। এ কি পালাচ্ছে না কেন? ভয় পালাচ্ছে না কেন? এ দেখো কি, এ দেখো অন্য কেউ হাত দিলে পালায়, এ দেখছি কিছুই করে না। এদের যে মুরগির খোঁয়ারটা বেশ ভালো লাগছে, কাঠের স্ট্রাকচার, ওপরে খড়ের চালা, এরকমই। আর এদিকে খড়ের যে ঘর বাড়িগুলো, যে খড়ের ছাউনিগুলো করেছে। আর এই বোনটা কোথা থেকে ফিরছো? পরীক্ষা দিয়ে। আজ তোমার কোন ক্লাস? 7 কে? 7 না, আমি আরো। হ্যাঁ, সেটাই তো বললাম, তোমাদের ম্যাথ ছিল, ওর জিওগ্রাফি ছিল, তাই তো? ও 8 তো। তোমাদের বাড়ি কত দূর? এখন কত দূর হেঁটে হেঁটে যাবে? আমি এই তো এখানে আমি ঢুকে যাব। এখানেই ঢুকে যাবে? নদী রাস্তা দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আর এক ভাইকে দেখতে পাচ্ছি, এই দেখো জলের মধ্যে মুখটা কীভাবে ঢুকিয়ে দিয়েছে, গরম লাগছে এতটাই। দেখি কতক্ষণ ও মুখ ডুবে থাকে, সম্ভবত ওর যে দম সেটাকে বাড়াচ্ছে। হ্যালো হ্যালো, কতক্ষণ ধরে? হ্যাঁ, তবু কতক্ষণ? 1 মিনিট হয়েছে? তুমি কি দম বাড়াচ্ছ? ম্যাক্সিমাম কতক্ষণ থাকতে পারো? 1-1.5 মিনিট। এত গরম যে ও একা একা স্নান করছে আর উঠছে না, এতটাই গরম। আর এদিকে দেখো নৌকো কাজ চলছে, কাজ করছেন আর কি। এই নৌকোটা একবারে তো যা তা অবস্থা হয়ে গেছে, এটাকে রিপেয়ার হচ্ছে। এ তো মনে হয় নতুন করলে মনে হয় খরচা কম হতো আর ভালো হতো নাকি? হ্যাঁ দেখো, যে কাঠ পাট ভেঙে ফুটো ফাটা হয়ে গেছে, সেটাকেই রিপেয়ার করছে। তো অনেক টাকা খরচা হবে মনে হয় নাকি? এটা কি কন্ট্যাক্ট নিয়েছেন যে কত খরচা হবে একবারে আপনি রিপেয়ার করছেন, নাকি যা খরচা হবে এক এক করে উনি আনছেন? উনি আনছে। তো এস্টিমেট দিয়েছেন কত? 30,000। এই নৌকো যদি নতুন বানানো হতো তাহলে কত খরচা হতো? 1 লাখ। বলছে 1 লাখ টাকা এই নৌকো বানাতে খরচা হতো। আর ওনাকে আপনি বলছেন 30,000 টাকা এটা রিপেয়ার করার জন্য কন্ট্যাক্ট নিয়েছে, মানে কন্ট্যাক্ট ওইভাবে করেননি, এস্টিমেট দিয়েছেন 30-এর জায়গায় 35 বা 40ও হতে পারে। আমার সামনে এই যে নদী, এটাই হচ্ছে রায়মঙ্গল, অনেক চওড়া নদী। আর বর্ষার সময় এই নদীর অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায় আর কি, উতাল পাতাল হতে থাকে নদীর জল ঢেউ। আর এই জায়গাটা বেশ কড়া পাকের রোদ, বাট এই যে হাওয়াটা আসছে অসাধারণ হাওয়া, মানে আমার কোনো গরম লাগছে না, কিন্তু কড়া পাকের রোদ তা সত্ত্বেও আমার গরম লাগছে না, বেশ আরাম লাগছে, মজা লাগছে। আর এদিকে দেখো মাঠঘাট ফাঁকা আছে, দূরান্ত যতদূর আর কি চোখ যায়
কোনো চাষ আবাদ নেই। ওদিকে দেখছিলাম মানে আগের যে দ্বীপ মানে ওপারের যে দ্বীপ ওই দ্বীপে দেখছিলাম চারদিকে ধানের চাষ হয়েছিল, বাট এই দ্বীপে জলের সমস্যা সংকট আর কি, সেই জল সংকটের জন্য এখানে কোনো চাষ আবাদ নেই। দেখো লাইন দিয়ে এখান থেকে শুরু করে ধু ধু করছে, যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু কোনো ধান জমি দেখতে পাচ্ছি না বা অন্যান্য সবজির ফসলও দেখতে পাচ্ছি না। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ, আর প্রায় ভগ্ন দশা আমার বাঁদিকে যদি তোমরা দেখো, আর পাশে যে নদী, এই নদীর অনেক গভীরতা বা অনেক ভয়াবহ, যেটা বর্ষার সময় ধারণ করে। আর এখানে সম্ভবত এই যে প্লাস্টিক বিছিয়েছে যাতে এই বাঁধ ভেঙে না যায়, জলের যে স্রোত বা ঢেউ যাতে বাঁধটাকে ঠিকঠাক রাখে, সেই জন্য এই প্লাস্টিকটা দিয়েছিল। বাট প্লাস্টিক উল্টে এবারে চলে এসছে। এখান থেকে দেখো প্লাস্টিকের কাজ হচ্ছে বাঁধটাকে গার্ড করার ছিল, এখন প্লাস্টিক উল্টে এবারে চলে এসছে। তো এই ধরনের কাজ হয়েছে আর কি, বাঁধ মেরামতির কাজ। আর অ্যাকচুয়ালি আমি এখানে এক দাদার সাথে কথা বলেছিলাম, এক কাকিমার সাথে কথা বলেছিলাম। তো ওই কাকিমার বাড়িতে আমি যাচ্ছি বা ওই দাদার বাড়িতে যাচ্ছি, একটু দরকার আছে। আর সেই বাড়ি হচ্ছে আমার ঠিক সামনেই। আর এখানে দেখো আমার ডান দিকে প্রচুর গাছের শিকড় বাকড় পড়ে আছে, ডালপালা গুঁড়ি পড়ে আছে। আর আমার বাঁদিকে বড় বড় নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকো এই যে দাদাদের নৌকো বা যে কাকুদের নৌকো, এনারা এই নদীতে যান বা আরও দূরে দূরে যান মাছ ধরার জন্য। আর আমার পেছনে বা সামনে যে কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানকার মানুষজন ওই মাছ নদী থেকে তুলে এনে এখানে আর কি রান্নাবান্নার কাজ করেন, রান্নাবান্নার উনুনের জ্বালানি হিসেবে কাজে লাগে। এখানে ঘর বাড়ি ঠিক এমনই দেখতে পাচ্ছ। ম্যাক্সিমাম বাড়ি যে চালা সেগুলো হচ্ছে খড়ের চালা, ম্যাক্সিমাম বাড়ি, আর মাটির বাড়ি। এই জায়গাটা পাকা বাড়ি বলতে এখানে কারোর দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ছে না যে এখানে কারোর পাকা বাড়ি, সবই কাঁচা বাড়ি আর উপরে খড়ের চালা সবগুলো। দূরে দেখো, আর কি অসাধারণ লাগছে, কাঁচা হোক আর খড়ের হোক, বাট ভালো লাগছে। আর হিনাদের কিন্তু অনেক কষ্ট, অনেক দুর্ভোগ। বর্ষার সময় জল পড়ে, সম্ভবত কাদা কাদা হয়ে যায়, এরকমই একটা পরিস্থিতি। তো আমি এখানে এসেছি, ওই যে বাড়ি দেখতে পাচ্ছ, দাদা বা কাকিমার সাথে কথা বলেছিলাম ওনার সাথে, তো ওনাদের সাথে দেখা করার জন্য এসেছি। তো সেটা যাই, একটু দেখা করে আসি। বাঁধ থেকে বেশ অনেকটা নিচে নামতে হচ্ছে। কাকু ভালো আছেন? এই বাড়ির কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, এই যে বাড়ি। ও দাদা, দাদা নেই? কাকিমা কেমন আছেন? চিনতে পারছেন? চিনতে পারছেন? হ্যাঁ বলছি চিনতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই আপনার কাছে এসেছিলাম আর কি। দাদা কোথায় গেছে? চান করতে গেছে। আচ্ছা আচ্ছা, তো যে দাদা বা কাকিমার কথা বলছিলাম, এই যে কাকিমা, আপনারা কি করছিলেন এখন? পাশে উনি কে? আপনাকে কোথাও দেখেছি? আপনি কি আমায় দেখেছেন কি? না, আপনার মুখটা বেশ, আমি একজনকে হেমনগরে ওদিকে কেউ আছে রিলেটিভ আপনার, অনেকটা ওরকমই লাগছে আর কি আপনার, ওই আপনার মুখটা। হ্যাঁ আচ্ছা, উনি বৌমা। আচ্ছা, আগের দিন এসে দেখিনি। তো দাদা কতদূর গেছে? মানে এখন আসবে নাকি দেরি হবে? না, এমনি এসেছিলাম দেখা করতাম। আমি মেনলি এসেছিলাম কাকিমা আপনার কাছে। আপনি আমাকে বেশ আগের দিন অনেক যত্ন আত্মি করছিলেন, ঠিক আছে? ঠিক আছে, থেকে যাও। হ্যাঁ না, হ্যাঁ থাকার জন্য তো এসছি আপনার বাড়িতে। ওইটা কি ক্যামেরা? হ্যাঁ এটা ক্যামেরা। এই যে আপনার ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি তো।
অ্যাকচুয়ালি আমি এই বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, আর আমার যাদেরকে ভালো লাগে, আপনাকে আমার অনেক ভালো লেগেছিল। বেশ আপনার কথাবার্তা শুনে যত্নাতি করেছিলেন। ইভেন ওই দিনে যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও অনেকে দেখেছে, দেখে আপনাকে অনেক প্রশংসা করছিলেন। তো সেই জন্য আমি আপনার জন্য একটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। হ্যাঁ না, এই ধর কালারের শাড়ি আপনি পরেন? আমার কোনো আইডিয়া নেই, গেছি গিয়ে কিনে নিয়ে এসেছি, অসুবিধা নেই তো? পরেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদাকে ডাকুন। না না, আমি আসলে কথা বলে চলে যাই। তুমি খেয়ে দিয়ে পয়সা টয়সা হয় বলতে ওই একটা কোম্পানি রয়ে করি, সে পয়সা দেয়, লোকজন দেখে। হ্যাঁ আপনি কে? আচ্ছা পাশের বাড়ি আপনার ভাই। আপনি কার বাড়িতে এখন বসে আছেন? আমি এটা কাকার বাড়ি বসে আছি, আমার ছোট কাকার বাড়ি। মানে কাকিমাই নেই? কাকিমা। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চান করো। না না, এই বললেন অনেক ভালো লাগলো। আর মেনলি এনাদের পেশা হচ্ছে পিন ধরা নদীতে। এখানে দেখতে পাচ্ছ যে এইটাতে ওই নেট দিয়ে যে পিনগুলো ধরে এখানে বাছে আর কি। এই সাদা থালার মধ্যে একটা একটা করে এই যে ঝিনুক আছে, ঝিনুকের মধ্যে তুলে তুলে এই ধরনের। এখন কি গড় নেই না, পিন ধরছে না? হ্যাঁ এখন পুড়ছে না, মাটিকা পড়ে গেছে না, মাটিকা পড়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, এখন আর মাছ হচ্ছে। তো আপনাদের এই রান্নাঘর ভেঙে দিলেন কেন? ভাঙিয়ে পুড়ে গেছে, আর এখানটা তো উঠতে যাচ্ছে কেন? ও ওদিকে বাঁধ হচ্ছে, তো এখন কোথায় যাবেন? বাড়ির ভেতরে তেল করতেছে, মাটি টাটি তুলতেছে। না আপনাদের ওদিকে জমি আছে? এই দেখো, কত বছর ধরে এই বাড়িতে আছেন আপনারা? অনেক বছর, আমার শ্বশুর তো অনেক বছর ধরে। তাও 50-60 বছর উপরে। হ্যাঁ ভাবো, এই 50-60 বছর ধরে ওনারা এই ভিটাতে আছে আর কি, বাপ ঠাকুর দাদার ভিটাতে। সেই ভিটা ওনাদেরকে ছেড়ে যেতে হচ্ছে, তার কারণ এই যে বাঁধ, নদীর যে স্রোত, যেটা বলছিলাম রায়মঙ্গল অনেক ভয়াবহ নদী একটা। এই নদী ভেঙে ভেঙে আস্তে আস্তে নদী বড় হচ্ছে। ইভেন সামনে যে বাঁধ আছে আর কি, এই রাস্তা দিয়ে যদি সোজা যাওয়া যায় তাহলে যে ওই সামনে যে ফরেস্ট অফিস আছে, ওটার নাম কি? সামনে যে ফরেস্ট অফিস আছে বাগনান বলে, সেই বাগনানের ওখান থেকে রিং বাঁধ, মানে ওর প্যারালালি আর একটা বাঁধ তৈরি হতে হতে আসছে। তো ওনাদেরকে বলেছে এইখান থেকে উঠে ওদিকে চলে যেতে আর কি। তার জন্য ওনারা এখানে ঘরবাড়ি আর করেননি। ঘরবাড়ি যে রান্নাঘর আগে দেখেছিলে তোমরা, সেই ঘরবাড়ি ভেঙে গেছে বা রান্নাঘর পড়ে গেছে, এখন ওদিকে কোথাও চলে যেতে হচ্ছে। তো এখানকার সুন্দরবনের মানুষের, নদী পাড়ের মানুষের লাইফটাই এরকমই, অনেক কষ্টের, অনেক দুর্দশার মধ্যে আর কি এনাদেরকে থাকতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয় আর কি। আমার পেছনে বেশ কয়েকজনকে তোমরা দেখতে পাচ্ছ। এই দাদা হচ্ছে আপনার ভাইপো সম্পর্কে? ভাইপো? হ্যাঁ ভাগ্নে। আচ্ছা, ওনার ভাগ্নের সম্পর্কে হয়। আর ইনি ওই ভাই কাকার ছেলে, ওই যে ভাইয়ের ছেলে। আচ্ছা, এনার ছেলে না, ওই ভাইয়ের ছেলে, মানে আপনার নাতি সম্পর্কে হয়। আচ্ছা, আর এ হচ্ছে ওনার নিজের নাতি, মানে ওনার ছেলের উনি হচ্ছেন বৌমা। আপনার এক ছেলে তো? না, চার ছেলে। আপনার? ও আচ্ছা, হ্যাঁ বলেছিলেন আপনার 4 ছেলে। আমার একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, আর ওই কাকিমার নাতি হচ্ছে এই ভাই। তোমার নাম কি? কঙ্কন মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিলাম। এবারে মাধ্যমিক দিয়েছো? কেমন হয়েছে পরীক্ষা তোমার? ভালো হয়েছে। তো ভাই মাধ্যমিক দিয়েছে, কাকিমার নাতি। আর ওই হচ্ছে বৌদি, দিদি। আর ওনাদের মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ও পড়াশোনা করছিল কলেজে, বিয়ে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে নিয়েছে আর কি। আর এই দাদার সাথে এর আগে এসে কথা বলছিলাম। তো স্নান করে ফিরলেন? এখন কেমন আছো? এখন ভালো, মোটামুটি ভালো না? কাজবাজ? হ্যাঁ, কাজবাজ, এই মাঠের কাজবাজ আমাদের। বাড়ি ঘর কি করলে এখন? বাড়ি এখন মাটি মানে ভিটে সাজাই। সেটা কত দূর? এই তো দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, এটাই হচ্ছে সাজাচ্ছে। এ তো সেই তো বাঁধের পাশেই করলেন। হ্যাঁ, বাঁধের পাশে ধারটা পুকুর দিচ্ছে, ওই ধারটা, ওই ধারটা। এই যে এটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, এই দূরে হচ্ছে এটা বাড়ি বানাচ্ছেন, কিন্তু আলটিমেট এই যে বাঁধ এখান থেকে যাবে। হ্যাঁ, এখান থেকে যাবে। তো 2 দিন পরে, মানে আরো ধরুন 10 বছর পরে ওটাও তো বাঁধে, আবার কখন উঠে যেতে হবে? এই তো আমাদের তো এটাই ওঠা বাঁধা ঘর উঠতে হবে, বাঁধতে হবে, এটাই হলো আমাদের হচ্ছে সংসার। তো এখান থেকে উঠে একবারে ভেতরে চলে যাচ্ছে না কেন? টাকা নেই তো, ওদিকে দাম বেশি। ওদের দাম বেশি। আচ্ছা, আমাদের ইনকামের উপরে যতটুকু নির্ভর ততটুকু করতে হয়, এটাই হলো বড় কথা।
আর এনারা এই জায়গা ছেড়ে বাইরে কোথাও যেতে পারবে না, তার কারণ হচ্ছে এনাদের যে পেশা সোর্স অফ আর্ন সেটা হচ্ছে এই নদীতে। হ্যাঁ, নদী ছাড়া আপনারা অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবেন না, যার জন্য আপনাদেরকে এই নদীর পাশেই আপনাকে থাকতে হবে। তো ওখানে কি যে বাড়িটা করবেন সেটা কি সরকারি পয়সা ঢুকে না, আসেনি এখন? না, আমাদের ওসব এখনো আসেনি। আমরা নিজেদের ওইটাই পাকা বাড়ি করবো, নিজেদের গাড়িটা নিজের পাশে। হ্যাঁ, ঋণপাতি করে করতে হবে ওরা, নাইলে বারবার খরচ সামনে দিয়ে হচ্ছে না, যা খরচা হয়ে যাচ্ছে এটা। দুপুরে এসেন যখন হ্যাঁ দুটো খাওয়া দাওয়া করে যাবেন, ঠিক আছে? কি বলছেন? এসেন যখন দুটো খাওয়া দাওয়া করে যাবে আমাদের কি বলছেন? দুটো খাওয়া দাওয়া করে যাবে। আমি একটাই অনুরোধ আপনার কাছে রাখছি, আপনি দুটো খাওয়া দাওয়া করে যাবেন। তাই সে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন। এসেছেন যখন দোকানে, আমি খেলে আপনাদের কম পড়ে যাবে। সে আমাদের কম পড়ে যায়, যাক আপনাকে হলে আমাদের আর দরকার নেই। আমাদের রান্না এমন রান্না করা আছে যে আপনি খেলে আমাদের কম পড়বে না। না না, এই বলেছেন, আমার অনেক ভালো লেগেছে যে আপনারা বলেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আসি। এই দিদি হচ্ছেন মানে ওই দাদার ওয়াইফ, আপনার 2 ছেলে মেয়ে। অনেক ধন্যবাদ দিদি, এই বললেন অনেক ভালো লাগলো। কাকিমা আসছি, ভালো লাগলো। আসছি, হ্যাঁ ভাত পাবো না, আসছি। হ্যাঁ বলছি ভাত পাবে বলে, হ্যাঁ দুটো খাওয়া দাওয়া করে, দুটো খাওয়া দাওয়া করে যাও, অল্প করে দুটো খাওয়া দাওয়া করে তুমি চান টান করে। এত করে বলছেন, ফেলে রেখে যাওয়াও খারাপ হচ্ছে, লাগছে। তুমি চান করে নাও, চান টান করে খাওয়া দাওয়া করে যাও, খাওয়া দাওয়া করে যাও। হ্যাঁ, গরিব মানুষ, আমি আপনাদের থেকে বেশি গরিব। না না, চান করো। তুমি ওইটা বন্ধ করো তো, করে চান করে দুটো খাওয়া দাওয়া করে নাও, নিয়ে তবে তুমি যাবে যেখানে যাবে, ঠিক আছে? তুমি চান করো, ক্যামেরাটা না না বলেছেন আসছি আমি। দিদি অনেক ধন্যবাদ, আমি বেরিয়ে যাই। খারাপ ভাবেন? হ্যাঁ না না, দুটো ভাত খেয়ে যাবো তো। আমি একা খাবো, আপনারা খাবেন না? হ্যাঁ খাবো, আমরা খাবো তো, সবাই আপনার সঙ্গে খাবো। ঠিক আছে, বসুন। আমি কিন্তু একটুখানি দেবেন, ঠিক আছে? ওই জাস্ট খেতে বসে। দুপুরে কোথায় যাবে? আমি এখন ওই আপনাদের মতো আর মানুষ লোকজনের সাথে গল্প করবো। ফ্যান লাগবে না, এখানে ঠান্ডাই লাগছে। তো যাই হোক, এত করে বলছে, ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে বলে আমার মনে হয় না। অল্প একটু হলেও খাই, নাহলে হয়তো এটা ভাববে যে গরিব বলে খাবো না। তো সেটা যদিও আমার ওরকম কোনো ব্যাপার না, গরিব বড় লোক, আমি নিজেই গরিব। দাদা দিদি আর কাকিমা এত জোর করছে, মানে এতবার করে বলছে আর ফেলা যাচ্ছে না, তাই খেতে বসলাম আর কি। আমি একটু ভাত নিয়ে বসে আছি। দিদি দাদা যেটা বলছিল যে দাদাদের 5.5 বিঘে জমি নাকি এই বাঁধের জন্য নিয়ে নিচ্ছে, 3.5 বিঘে ঘেরি মানে ফিশারি। আর এই বাস্তবিটা কত? বাস্তবিতে তোমার এটা 1 বিঘে, ওটা 1 বিঘে 2 বিঘে, 5.5 বিঘে যাচ্ছে। মানে 1 বিঘে করে 2 বিঘে হচ্ছে বাস্তবিটা, আর 3.5 বিঘে ঘেরি। 5.5 বিঘে জমি বাঁধের জন্য নিয়ে নিচ্ছে। একেবারে সরকারি যে রেট মানে প্রাইসগুলো হয় আর কি, সেই প্রাইসে আর কি ওনারা পান, সেটাই দেবে আর সরকার সেটাই দেয়। মার্কেট প্রাইস যেটা মার্কেট ভ্যালু বর্তমানে এখানে ধরো 1 বিঘে জমির দাম এখানে বর্তমান ভ্যালু কত? সরকারি 71,000 টাকা, কিনতে হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা। মার্কেট ভ্যালু 4-5 লাখ, আর সরকারি 71,000 টাকা। আপনার সবগুলো দিয়েও 1 বিঘার জমির দাম হবে না। কি অবস্থা দেখো, মানে 5.5 বিঘা জমি বিক্রি করে 1 বিঘের জমির জায়গার দাম হবে না আর কি। দিদির সাথে দাদার সাথে পেছনে কাকিমার সাথে প্রায় আধা ঘন্টা ধরে খাওয়া দাওয়ার পরে আর কি বসে গল্প করলাম, বেশ ভালো লাগছিল। উঠতে ইচ্ছা করছিল না, বাট আমার বসে থাকলে হবে না, আমাকে সামনের দিকে এগোতে হবে। দাদা অনেক ধন্যবাদ, আর কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি এই জোর করে ধরে বেঁধে খাওয়ানোর জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই আসবো। আর তাহলে তুমি দুপুরে এখন কোন দিকে যাবে? এদিকে যাবো, এই পথ দিয়ে ঘুরবে? হ্যাঁ ঠিক আছে, আপনারা খেয়ে নিন, আমার জন্য গল্প করলেন। আর বিশেষ করে দিদিকে অনেক ধন্যবাদ যে জোর করে মানে খাবো না, আমাকে বলছে ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করে বই খেতে বসো। যাই হোক, অনেক ভালো লাগলো এই যে একটা ধমকের সুরে জোর করে মানে খাওয়াতে বসানো, এটা বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদি, আসছি, ভালো থাকবেন। দাদা দিদি ভাই এলাম, আবার এসে ঘুরে যাবে আমাদের বাড়ি, কিছু মনে করবে না। জোর করে খাওয়ালাম, জোর করে এ করলাম বলে কিছু মনে করো না, জানো দাদা? না না মনে করবো না, আমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আমি যখন এসেছিলাম তখন এখানে ওই লাল শাক ভর্তি ছিল, এখন আর অন্য কিছু দেখতে পাচ্ছি। আবার সময় যখন আসবে তখন আবার সব কিছু দেওয়া হবে। তো দিদিদের বাড়ি থেকে বাঁধের ওপরে উঠতে বেশ অনেকটা
ঢালু রাস্তা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত। তো আমি এখন যাব এই ডান দিকে। দেখো জোর করে ধরে বেঁধে খাওয়ালেন, আবার বাইরে থেকে রাস্তায় এগিয়ে দিতে এসছে। গ্রামের মানুষজন কিন্তু কতটা অমায়িক, কতটা আন্তরিক, এই জন্য আমি বারবার আর কি গ্রামে ফিরে আসি। দিদি আর আসতে হবে না, অনেক আর আসতে হবে না, আসতে হবে না। তাহলে তুমি যাও, তাহলে আবার এসো। হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই আসবো ফোন করে, মনে করে আবার আসবে। আর এই দিদিরা, দিদি আর দাদা এই নদীতে পিন নৌকাগুলো দেখলে না, এই যে এই নৌকাটা না, এই তো নৌকাগুলো এখানে আছে। এই নদীতে আমরা মাছ ধরতে যাই। ওই দেখো দেখো সবাই মাছ। বলছি আপনাদের নৌকো এইটা? হ্যাঁ এই তো। এটা ইঞ্জিন নাকি ইঞ্জিন ছাড়া? ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিনওয়ালা নৌকো হচ্ছে দিদিদের এই যে নৌকোটা। আর এই দিদি প্লাস দাদা দুজনে মিলে এই নদীতে পিন বাগদা ধরেন আর কি। কি বলছো শোনা, আমাদের একটু তোলো। আসি। তো আমি কথা বলছিলাম এতক্ষণ ধরে যে ওনাদের সাথে একদিন ওনারা কীভাবে এই পিন বাগদা ধরেন সেটাকে তুলে ধরবো, আর আমি নিজে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখি ওরা কি বলছে, একটু দেখে আসি। এখানে কি কাদা নাকি? কাদা নেই, শুকনো আছে। আপনাদের পাড়ার ছিল তো? হ্যাঁ তো আমাদের সব বাড়িরই ছিল এটা না? দাদা এখানে তো ওখানে কয়েকজন দাদাকে দেখছি আমাকে ডাকছেন। তো দিদি অনেক বেশি হাসে দেখি, সবসময় হাসি ভালো কিন্তু, জানো তো? হাসবে না তো কি করবো, হাসার জন্যই তো জীবনে আছি। বা কাঁদবো নাকি? না না, আমি কান্নাকাটি পছন্দ করি না, সবসময় হাসি খুশি। যতই কষ্ট হোক হাসি ভালো। হাসবো তো, হাসার জন্যই সব। আচ্ছা এইটা আপনাদের? আচ্ছা, এই নৌকোটা হচ্ছে ওই দিদিদের। এই নৌকোতে করে একদিন যাব এই নদীতে আর কি, পিন বাগদা ধরতে যাব। ওনারা কিভাবে ধরেন সেটা আমি দেখবো আর কি। এই নদী রায়মঙ্গল নদী, সোজা যেটা দেখা যাচ্ছে ওটাই কি জঙ্গল? সোজা আচ্ছা, সোজা যে দ্বীপ দেখা যাচ্ছে গাছপালা, ওটাই হচ্ছে সুন্দরবন বাঘের জঙ্গল, মানে ওই যে মরিচঝাপি জঙ্গল না ওটা? আচ্ছা আচ্ছা। এখানে আসে, হ্যাঁ ওখান দিয়ে বাঘ সাথে। এখানে কখনো বাঘ ঢুকেছে নাকি? হ্যাঁ, বাঘ একবার না 8-10 বারই। 8-10 বার এসে? আচ্ছা, এখানে ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এখানে মিস্ত্রি কে? আচ্ছা, এই দাদা হচ্ছে মিস্ত্রি। আর বোটের মালিক কে? আচ্ছা, এই দাদা হচ্ছে বোটের মালিক। আপনি কি ওই পিন বাগদা ধরেন? আচ্ছা, এই দাদাও পিন বাগদা ধরেন সবাই। আচ্ছা, এখানে এই দিদিরা যাচ্ছেন স্বামী স্ত্রী, আপনারা কে কে যান? আমরা স্বামী স্ত্রী। আপনার স্বামী? এখানে কি সবাই স্বামী স্ত্রী যায়? সবাই স্বামী স্ত্রী। এর মধ্যেই সব। হ্যাঁ, এর মধ্যে সব কিছু। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, বাঘ গেলে ফোন করবেন। দাদা বলছেন এই সামনে যে মরিচঝাপি জঙ্গল, ওই জঙ্গল থেকে নাকি 7-8 বার বাঘ এই লোকালয়ে ঢুকে গেছে। যদি এরপরে কখনো আসে আমাকে জানাবেন। দিদি দাদার কাছে হরিণ, হ্যাঁ বাঁদর হরিণ সব আসে, সব এখানে আসে না? তো যাই হোক, ভালো লাগলো। এখন ভাটা, যার জন্য জল অনেকটা। আচ্ছা, এখন এই পর্যন্ত জল উঠছে না তাই তো? এটা উঠবে কবে থেকে? আচ্ছা, সামনে যে পূর্ণিমা আছে তখন থেকে উঠবে? ও আচ্ছা আচ্ছা। তাহলে দাদা তুমি যাবে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার আসবে। আসছি। এসে ঘুরে যেও, এই সামনে ওখান দিয়ে আড়ে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, ভালো লাগলো। কিছু আবার আসবে। দুপুরবেলা অনেক ডিস্টার্ব করে দিলাম। কোনো ডিস্টার্ব না, কোনো ডিস্টার্ব না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যাও সেই জায়গায়। ছাতা দাতা নাওনি কেন? রোদ্র না, ছাতা আছে, টুপিটা নিলাম এই যে ভিডিও করতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ দিদি, পরে অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই ধরনের মানুষজন দুটো কথা বলতে গেলে 10 বার হাসে। আমার খুব ভালো লাগে যে এত হাসিখুশি মানুষজন দেখে কথা বলতে খুব ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে ওনাদের বাড়ি, সামনে পুকুর। আর ওনাদের যে জমি আর কি, বলছে 5.5 বিঘে জমি, এখানে যে রিং বাঁধ মানে প্যারালালি বাঁধ হবে, তার জন্য সরকার নিয়ে নিচ্ছে। দূরে চলে যাচ্ছে ওনাদের ঘর বাড়ি। আর প্রত্যেক বছর এনাদেরকে এভাবেই, প্রত্যেক বছর না হলেও 2-4 বছর 5 বছর পর পর এখানকার মানুষদের ঘর বাড়ি শিফট করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আমাদের ওদিকে বিশেষ করে অন্য কোথাও কিনা যাই না, কলকাতা শহরের কথা বলছি, একটা বাড়ি করতে পারলেই সারা লাইফ কাটিয়ে দিই। হ্যাঁ, রিল্যাক্সে একটা লাইফে একটা বাড়ি বানিয়েছি। আর এখানকার মানুষরা তার লাইফে যে কতবার বাড়ি বানায় তার ঠিক নেই, তার ইয়ত্তা নেই আর কি। দেখো মাঠের মাঝখানে ওই একটা বাড়ি, সম্ভবত ওই বাড়িও ভাঙা পড়বে একদিন। এই বাড়ি,
এই গরমের মধ্যে যাই হোক আমি ভাবি যে এই বাড়িগুলো ভেতরে অনেক গরম হবে, বাট তা না, যেহেতু খড়ের চালা মাটির বাড়ি, ভেতরটা কিন্তু ভালোই ঠান্ডা। বাট যেগুলো অ্যাজবেস্টাস বা টিন দিয়ে ঘেরা যে বাড়িগুলো, দেয়ালগুলো, সেগুলো অনেক কষ্ট, অনেক গরম। আর এখানকার রাস্তা দেখো ঠিক এমনই। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো, টাটা। আরেকবার বলুন। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি, ফোটা ফুল ঝরে যায় দুনিয়ার রীতি। তালিয়া, ভালো লাগলো। হরে কৃষ্ণ। কি করছেন এখানে? আচ্ছা, গোবর তুলছেন, তারপরে কি করবেন? জ্বালানি করব। কে কাকে সাহায্য করছে? আমি ওকে সাহায্য করছি। আচ্ছা, মামি ভাগ্নিকে সাহায্য করছেন। স্বপ্নদীপ হচ্ছে একজন পেশায় অভিজ্ঞ শিল্পী। আমাদের এখানে প্রচুর দর্শক আছে দেখতে পাচ্ছ, প্লাস এখানে কয়েক লাখ দর্শক ঠিক তোমার উল্টো দিকে তোমাকে দেখছে। দিন তো গেল, সন্ধ্যা হলো, আর করো আমার